আসসালামু আলাইকুম। আমার কাছে স্যামসাং 48 ইঞ্চির একটা টেলিভিশন আসছে। টেলিভিশনটা পিকচার টিকচার সবই আছে, কিন্তু ব্যাকলাইট জ্বলছে না। তো আমি টিভিটাকে খুলে নিই যে ব্যাকলাইটের সমস্যা না আপনার মাদারবোর্ডের সমস্যা, পাওয়ার সাপ্লাইয়ের বোর্ডের সমস্যা। স্যামসাং 48 ইঞ্চি। তো আমি টিভিটা একটু ওপেন করে নিই, ওপেন করে দেখি যে ব্যাকলাইট কাটে গেছে না আপনার মাদারবোর্ডের সমস্যা। তো আমি ব্যাকলাইটটা একটু খুলি, টিভিটা অনেক বড় 48 ইঞ্চি টিভি। আমি ব্যাকলাইটটা একটু ওপেন করি। টিভিটা আমি ওপেন করেছি, এটা হচ্ছে আপনার স্যামসাং 48 ইঞ্চির মাদারবোর্ড। আর মাদারবোর্ডে এখানে ব্যাকলাইটের কোনো সিগন্যাল নাই, আপনার খালি এখান থেকে ব্যাকলাইটের সিগন্যাল দিয়েছে। আর এই যে ব্যাকলাইটের সিস্টেম এখানে করা পাওয়ার সাপ্লাইয়ের সাথে, এটা হচ্ছে আপনার ব্যাকলাইটের কানেকশন। তো আমি একটু চেক করে নিই আগে যে ব্যাকলাইট সমস্যা না পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা, একটু ভোল্টেজটা আমার দেখা লাগবে। তা আমি ভোল্টেজটা আগে একটু দেখে নিই। আর এটা হচ্ছে আপনার টিকন বোর্ড। তাহলে আমি একটু ভোল্টেজটা আগে চেক করি ব্যাকলাইটের, যে ব্যাকলাইট সমস্যা না অন্য কোনো সমস্যা। যদি ব্যাকলাইট কাটা থাকে তাহলে আমার খোলা লাগবে, কারণ অনেক ব্যাকলাইট লাগানো। এখানে দেখছেন কয়টা লাগানো, 1 2 3 4 5 6 6টা একবারে মনে করেন এখান থেকে মোটামুটি 4 ফিটের বেশি হবে। এখানে ডবল করা লাইট আছে একবারে, এখান থেকে ডবল করা লাইট একবার 4 ফিটের মতো। তো 6টা লাগানো আছে। তাহলে আমি এটা ব্যাক কভারটাকেও চেক করে নিই। চেক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কি। আমি ব্যাকলাইট এখনও চেক করিনি। পাওয়ার সাপ্লাইটা খোলার সময় দেখলাম যে পাওয়ার সাপ্লাইয়ে কিছু সমস্যা পাইছি আমি। পাওয়ার সাপ্লাইতে যে জাম্পারগুলো দেখেন, জাম্পারগুলো জং ধরে ধরে সব খুলে গেছে একবারে। জাম্পারগুলো আগে ঠিক করা লাগবে, তারপরে ব্যাকলাইটটা আমার ঠিক করতে হবে। জাম্পারগুলো যেগুলো জাম্পার থাকে এগুলো সব জং ধরে দিলে খুলে গেছে। এই জাম্পারগুলো আমাকে আগে লাগাতে হবে, লাগানোর পরে ব্যাকলাইটটা ঠিক করতে হবে যে ব্যাকলাইট কাটা না জাম্পারের জন্য ভোল্টেজগুলো পোষাচ্ছে না। তাহলে আমি মাদারবোর্ডটা আগে ঠিক করি ভালো করে, জাম্পারটা আপনার গেলে ভালো করে দিই, যে দেখে যে হচ্ছে নাকি। আমার মনে হয় জাম্পার লাগালে হয়ে যাওয়ার কথা, কারণ এখানে তো জাম্পারের দিয়ে অনেক ভোল্টেজ টোল্টেজ এগুলো সব পাসিং হয়, কারণ এই জাম্পারগুলো জং ধরে একবারে নষ্ট হয়ে আছে। তাহলে আমি জাম্পারগুলো আগে লাগাই, লাগানোর পরে আমি আপনার দেখাচ্ছি যে যদি হয় তাহলে তো ভালো, আর না হলে আমাকে আবার ব্যাকলাইট চেঞ্জ করা লাগবে। তো আমার যেটা ধারণা মনে হয় ব্যাকলাইট কাটা নাই, ভালোই আছে। এটা আপনার জাম্পার লাগালেই টিভিটা মনে হয় চালু হয়ে যাবে। তাহলে আমি এটা একটু কাজটা শুরু করি। আমার এখানে সমস্যা একটু, ক্যামেরাটা ধরার কেউ নাই, নাহলে আমি দেখাতাম আপনাদেরকে যে জাম্পারের কাজ কী করে। এটা আপনার রেজিস্ট্যান্সের ঠ্যাং দিয়েও আপনার সুন্দরভাবে জাম্পার করতে পারবেন, তামার তার দিয়েও জাম্পার করতে পারবেন, আবার হচ্ছে আপনার এমনি নর্মাল তার দিয়েও জাম্পার করতে পারবেন। তো সবচেয়ে ভালো আপনার অরিজিনালের মতনই হয়, রেজিস্ট্যান্সের ঠ্যাংটা এটা লাগাই দিলে অরিজিনালের মতনই হয়। আর তার দিলে এটা কেমন খারাপ লাগে, মোটা হয়ে থাকবে। তো এটা কাজটা আমি শুরু করে দেখাচ্ছি আপনাকে। ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যেগুলো জাম্পারে দেখেন এই যে প্রত্যেকটা জাম্পারে দেখেন এই যে জং ধরা ঠেঙে, তার মানে জাম্পারগুলো সবকটা নষ্ট হয়ে গেছে। ক্যামেরাতে একটু আবঝা হয়েছে, এই যে দেখেন এই যে জং ধরে আছে, এই যে আমি দেখাচ্ছি এগুলোতে সব জং ধরে আছে। প্রতিটা জাম্পারেই এই যে এখানে আপনার এই যে জং ধরে আছে। সব এই যে জাম্পারে জং ধরে আছে, এই সব জাম্পারে এগুলো জং ধরে আছে। জাম্পারগুলো সব চেঞ্জ করা লাগবে আমাকে। মোটামুটি জাম্পার যেগুলো ছিল সেগুলো মোটামুটি চেঞ্জ করলাম। কিছু রেজিস্ট্যান্সের ঠ্যাং দিয়েছি, কারণ রেজিস্ট্যান্সের ঠ্যাংটা একটু মোটা থাকে, 1/2 ওয়াট 1 ওয়াটের ওই দিয়েছি। কারণ এখানে ভোল্টেজ আছে, ভোল্টেজ কম বেশি আছে। যদি চিকন জাম্পার হয়ে যায় তাহলে কিন্তু অ্যাম্পিয়ার না দিতে পারলে আবার জাম্পারটা কেটে যাওয়ার সম্ভাবনা ছিল। আর যেই জাম্পারগুলো লাগানো ছিল এগুলো বেশ মোটামুটি একটু ভালোই শক্তিশালী অ্যাম্পিয়ারওয়ালা। এই যে আবার জং ধরে নষ্ট হয়ে গেছে। তো জাম্পারগুলো আমি সবই চেঞ্জ করেছি। ভাই হলো যে আমার চোখে আগে এই জাম্পারগুলার পড়েছে, কারণ আগে মাদারবোর্ডটা আমি ভালো করে চেক করতে যাই, দেখি যে জাম্পারগুলার এরকম অবস্থা। তো জাম্পার আমি আগে জাম্পার সবই লাগানো হয়ে গেছে। তারপরে যদি ব্যাকলাইটের সমস্যা থাকে তাহলে আমি ব্যাকলাইট আমি চেঞ্জ করবো আবার, কারণ আগে যে এই সমস্যাটা পেয়েছি, যেহেতু জাম্পারে হাই ভোল্টেজ উঠছিল না,
এই যে এগুলাতে জাম্পার সব কাটা ছিল, যে এগুলো সব দেখতে পাচ্ছেন আমি সব এগুলো লাগাইছি। এই যেগুলো সব লাগাইছি, যেখানে চিকন দিয়েছি, যেখানে মোটা সেখানে মোটা দিয়েছি। তো মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। একটু বোর্ডটা একটু ভালোভাবে দেখবো আর একটু স্পিরিট দিয়ে ওয়াশ করব, তারপর আমি আপনাদেরকে দিচ্ছি। যেহেতু বোর্ডটা ড্রাই ছিল, যে জাম্পারগুলো ভালোভাবে চেঞ্জ করে দিয়েছি আর বোর্ডটা ভালোভাবে একটু সোল্ডারিং করে দিয়েছি। তারপরে আপনার স্পিরিট দিয়ে ভালোভাবে ওয়াশ টশ করে দিয়েছি। এখন আমি কানেকশন দিব, দিয়ে যদি ব্যাকলাইট যদি না জ্বলে তাহলে আমাকে ব্যাকলাইট চেক করতে হবে, চেক করে চেঞ্জ করতে হবে। তাহলে আমি কানেকশন দিই। তো আমি কানেকশন পাওয়ার লাইন দিয়েছি, পাওয়ার আসছে। এই যে দেখেন ব্যাকলাইট জ্বলছে, ব্যাকলাইট জ্বলছে, আর যে ব্যাকলাইট জ্বলছে, টিভি ব্যাকলাইট চালু হয়ে গেছে। তাহলে আমি টিভিটা সেটিং করে একটু খুললি, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো ভালো করে যে ব্যাকলাইট জ্বলছে, টিভিতে যে ব্যাকলাইট চালু হয়ে গেছে। তাহলে আমি টিভিটা সেটিং করে আপনাদেরকে দেখাবো। ব্যাকলাইট আপনার 100% ওকে আছে। জাম্পারগুলো নষ্টর কারণে ব্যাকলাইটটা জ্বলছিল না। আর আমি ভালো দিন আমার চোখে পড়েছে আগে যে ব্যাকলাইট মুখ করে খুলে ফেলতাম, আগে যদি আমি হুকমুক করে খুলে ফেলতাম ব্যাকলাইটগুলো, তাহলে কিন্তু বিপদে পড়ে যেতাম। ব্যাকলাইট আবারও জ্বলতো না, আমার টাকাটা নষ্ট হতো। আমি আগে বোর্ডটা ভালো করে দেখে জাম্পারগুলো লাগে, টিভিটা আমার চালু হয়ে গেছে। তাহলে আমি টিভিটা সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। টিভিটা পাওয়ার দিয়েছি, এই যে স্ট্যান্ড বাই হয়ে আছে, এখন এই ছবি চলে আসবে। টিভিটা আমার একটু রাখার সমস্যা, উল্টা করে চলেছি। আপনার জাম্পারগুলোরই সমস্যা ছিল, মানে পুরো ছবি চলে এসছে।